আসসালামু আলাইকুম। আ সবাই কেমন আছেন? তো সকাল, সকাল এত বড় একটা কাতলা মাছ আমাদের বাড়িতে চলে এসেছে। আমাদের এই পুকুরের মাছ এটা জেলে কাকা কিছুক্ষণ আগেই দিয়ে গিয়েছে। তো এটা আমাদের হেল্পিং হ্যান্ড আপা কেটে নিচ্ছে। আজকে কিন্তু এই মাছটা রান্না হবে। একদম ধুয়ে রেডি মাছটা রান্নার জন্য। আমি কিছুক্ষণের মধ্যে এই মাছটা রান্না করে নিব এবং আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। আমার আব্বু অনলাইন থেকে অর্ডার দিয়ে এই চাল কুমড়ার বড়িগুলো এনেছে। এখানে ছোট এবং বড় ২ ধরনের বড়ি আছে। আমি বড় বড়িটা নিচ্ছি রান্নার জন্য। ছোট বড়িটা মূলত সবজি দিয়ে খেতে ভীষণ মজার হয়। আর তারা স্যাম্পল হিসেবে পাঠিয়েছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনে গুঁড়া। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এগুলো নিয়েছি রান্নার জন্য আজকের। এখন আমি মাছটা ভেজে নিব। তো এখানে আমি মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। একদমই অল্প ভাজা দিলে চলবে না। আর সাথে বড়িটাও ভেজে নিতে হবে। আমি কিন্তু সবজিও ভেজে নিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, এখানে আমি পেঁয়াজ ভেজে আদা রসুন সাথে কষিয়ে নিচ্ছি এবং একে একে সব মশলা দিয়ে এগুলো আমি কষিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এবং জিরে গুঁড়া। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব। এখানে ফুলকপি, আলু এবং সিম ভেজে রেখেছিলাম আগেই। এটা ভালো মতো আমি কষিয়ে নিব। আজকের আগে আমি কখনো এভাবে মাছ রান্না করে খাইনি চাল কুমড়োর বড়ি দিয়ে। এখানে আমি কিছুটা টমেটো দিয়ে দিয়েছি। এগুলো সবজির সাথে কষিয়ে নিব। আপনাদের কার কার চাল কুমড়ার বড়ি দিয়ে মাছ খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন ভালো মতো ফুটে উঠলে এতে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। এরপর আমি এতে অ্যাড করে দিব ভেজে রাখা বড়িগুলো। এখন কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি এতে এবং ধনেপাতাটা দেওয়ার পর ভালো মতো ফুটে উঠলে এখানে দিয়ে দিব বিক্রমপুরের ঐতিহ্যবাহী শাক বাটা বলে এটাকে। পেঁয়াজ, রসুন এবং জিরে ভেজে এই বাটাটা বানানো হয়। এটা দিলে তরকারির স্বাদ অনেক বাড়ে। সবাইকে ধন্যবাদ।